কোথায় গেল সেই মুসলমানের গৌরব গাথা ইতিহাস? কোথায় গেল সেই মুসলমানের ঐতিহ্য? যেই পৃথিবীর ইতিহাসে সেরা মানুষ হয়েছেন, আখলাকে, চরিত্রে, ন্যায় ইনসাফে তারা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই কারণেই তো আল্লাহর নবী বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে উত্তম যুগ। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর যুগ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যুগ। ও যুবক ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা এত সুন্দর আখলাক কোথা থেকে শিখলেন? আল্লাহর নবী তাদেরকে কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী তাদেরকে কোরআনের দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে তাদেরকে পৃথিবীর সেরা মানুষে পরিণত করেছেন। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত। এর একটি মাত্র কারণ হলো মুসলমানদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা নাই। আল্লাহর কোরআনের শিক্ষা না থাকার কারণে আমরা মুসলমান ইসলাম থেকে পিছিয়ে পড়েছি, ধর্ম থেকে আমরা পিছিয়ে পড়েছি। ইহুদি খ্রিস্টানরা জানে এখনকার মুসলমানদের ঈমান আগেরকার মুসলমানের ঈমানের মতো নাই। সেই সাহাবায়ে কেরামের ঈমান আমাদের মাঝে সেই ঈমান নাই। সাহাবায়ে কেরামের সেই আখলাক যেমন চরিত্র ছিল, সেই আখলাক চরিত্র আজকে আমাদের মাঝে নাই। আমরা তো হয়ে গেছি বর্বর। আমরা তো হয়ে গেছি এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দেই। এক মুসলমান আর এক মুসলমানের উপর জুলুম করতে পারলে নিজেকে খুব সাহসী মনে করি। এক মুসলমান আর এক মুসলমানকে মামলা হামলা দিয়া দমায়া রাখতে পারলে মনে করি আমি অনেক বড় নেতা। আমার আঙ্গুলের ইশারায় সব হয়, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের মাঝে ইনসাফ নাই। এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের ভালোবাসা নাই। এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের দয়া নাই। এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের মহব্বত নাই। আমরা আমাদের নিজেদের স্বার্থ নিয়ে আসি, নিজে বাঁচলেই বাপের নাম। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা তো এমন ছিলেন না। ছিলেন? আল্লাহর নবীর সাহাবীরা এমন ছিলেন না। ও মুসলমান, সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে মুসলমান। আজকে সারা পৃথিবীতে মুসলমান কেন নির্যাতিত? আজকে সারা পৃথিবীতে মুসলমান কেন অপমানিত? আজকে সারা পৃথিবীতে মুসলমান কেন অত্যাচারের স্টিমরোলার সহ্য করবে? এর কারণ হলো আমরা নামে মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব আমাদের মাঝে নাই। মুসলমানের মুসলমানিত্ব আমাদের মাঝে ফিরিয়ে আনতে হলে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আজকে আল্লাহর কোরআনও নাই, রাসূলের সুন্নাহও আমাদের মাঝে নাই, ঠিক কি না বলে? আজকে আল্লাহর কোরআন নাই, রাসূলের সুন্নাহও আমাদের মাঝে নাই। ইসলামের কোনো জ্ঞান নাই, দ্বীনের কোনো শিক্ষা নাই, কিন্তু নিজেকে অনেক বড় পণ্ডিত দাবি করি। কোরআনের জ্ঞান, রাসূলের হাদিসের জ্ঞান আমাদের জানতে হবে, মানতেও হবে। যখন কোরআনের শিক্ষায় আমরা শিক্ষিত হব, ধর্মীয় শিক্ষায় আমরা শিক্ষিত হব, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আমাদের আখলাক চরিত্রের মধ্যে পরিবর্তন চলে আসবে, ঠিক কিনা বলে? পরিবর্তন চলে আসবে। শুধু শুধু চাপাবাজি করে লাভ নাই, বিভ্রান্ত করে লাভ নাই। আসুন আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হন, দ্বীনের শিক্ষায় শিক্ষিত হন। সমাজ পাল্টে যাবে, সমাজের চিত্র পাল্টে যাবে। আজকে যারা কোরআন হাদিসের ধারে কাছেও নাই, দাবি করে নিজে এক নাম্বার মুসলমান, নিজে যেটা বোঝে সেটাকেই সে সত্য প্রকাশ করার জন্য উঠে পড়ে লেগে, ঠিক না বলেন? আমি যেটা জানি আমারটাই সঠিক, কখনো নয়। একজন ইঞ্জিনিয়ারের কাজ কখনো ডাক্তার দিয়ে হয় না, ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার দিয়ে হয় না। একজন স্বর্ণকারের কাছে যদি দাও নিয়ে যায়, এখন আমার দাওটাকে ধারায় দেন, পারবো? আর একজন কামারের কাছে আইনা যদি বলেন স্বর্ণগুলা দিলাম, একটা চেইন বানায় দেন, হবে?
জোরে বলেন। যে যে লাইনে সে সেই লাইনে এক্সপার্ট, যে যে লাইনে সেই লাইনে এক্সপার্ট। আরে আমরা 12 বছর 14 বছর 20 বছর কোরআন হাদিস শিখা, আমরা যদি কোরআনের সঠিক ব্যাখ্যাটা দিতে না পারি, ব্যাখ্যা কি আপনি দিবেন? ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মন গড়া কথা, মন গড়া মতবাদ, মন গড়া ফতুয়া। মন গড়া কি? ফতুয়া। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত নসিব করুক বলি আমিন। আল্লাহ তাদের দ্বীনের জন্য কবুল করুক বলি আমিন। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই এক কালেমাওয়ালা মুসলমান। আমরা এক দেশে এক সমাজে বাস করি। আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে ইনসাফপূর্ণ আচরণ করব, ইনসাফের সাথে আচরণ করব। এক মুসলমান আর এক মুসলমানকে আমরা দিল থেকে মহব্বত করব, ভালোবাসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের মাঝে কোনো বিভ্রান্ত নাই, আমাদের মাঝে কেউ বিভ্রান্ত সৃষ্টি করতেও পারবে না ইনশাআল্লাহ। আমাদের কোরআন কয়টা? কাবা, আল্লাহ, আল্লাহ রসুল, আমাদের সব এক। কেবলা, কেবলা একই কেবলা। সুতরাং কিছু ইহুদি খ্রিস্টান রাম বাম তারা বর্তমানে আমাদের দেশে সমাজের মধ্যে আলেম সমাজ আর আওয়ামদের মাঝে একটা ফিতনা, একটা ফাটল সৃষ্টি করার চক্রান্ত চলছে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ তারা সফল হবে না। আমরা সবাই এক আছি, আমরা সবাই এক আছি। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুক বলি আমিন। আল্লাহ আমাদের হেফাজত করুক বলি আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক বলি আমিন। আজকের মাহফিলে আমি আপনাদেরকে কি শিখাইতে পারলাম, কি বুঝাইতে পারলাম, কি মেসেজ দিতে পারলাম? আজকের বয়ানের মেসেজটা হলো আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে ইনসাফপূর্ণ আচরণ করব। ক্ষমতার দাপট দেখায়েন না, দেখায়েন না। সম্পদের মালিক কে? জোরে বলেন কে? তুমি হচ্ছ পাহারাদার, দারোয়ান, নাইট গার্ড। কি যদি তোমার সম্পদ থাকে তাহলে কবরে নিয়ে যাও। কই, কবরে তো নিতে পারো না, সাদা একটা কাপড় নিয়েই তো যাও নাকি? তাহলে সম্পদের বড়াই এগুলো কখনো দেখাবেন না। এক মুসলমান আর এক মুসলমানকে দিল থেকে ভালোবাসবেন। আপনি ইন্তেকালের পরে আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে। এই কারণেই তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিলে তুমি। আপনি মরে যাবেন, আপনার নাম শুনে মানুষ হাউমাউ করে কাঁদবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হস্তে ওঠাউঠি করবেন না। মোনাজাত দিয়ে দিব, ওঠাউঠি করবেন না। আপনাদের রিকোয়েস্ট করছি, শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। উঠাউঠি করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আর একজন উঠবেন না প্লিজ, বসেন। আমরা মোনাজাত দিয়ে দিব, বেশি রাত্র করব না। গত 3 দিন আগে আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের কটিয়াদিতে। কোথায়? ওই মাহফিলে মিনিমাম 1 লক্ষ লোক হয়েছে, কম হইল 1 লক্ষ। মাহফিলটা ছিল ডিসেম্বরের 10 তারিখে, যে কোনো কারণে এই ডেটটা আবার করা হয়েছে গত 26 তারিখে। মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন ওই এলাকার আওয়ামী লীগের অনেক বড় নেতা আইনউদ্দিন সাহেব নাম। আমি যখন প্রোগ্রামে গেলাম সন্ধ্যার সময়, সবার মন খারাপ। আলেম ওলামারা কয়, হুজুর এত ভালো মানুষ ছিল। মাহফিলে যিনি প্রধান অতিথি ওই এলাকার আওয়ামী লীগের সেক্রেটারি, আজকে 20 বছর। বলে, হুজুর এমন ভালো মানুষ ছিল, কোনো মানুষ বলতে পারবে না কোনোদিন তার আচরণে কেউ কষ্ট পেয়েছে। যতগুলো মানুষ আসছেন, আইনউদ্দিন সাহেব কেমন ছিলেন এক বাক্যে। মাহফিলের বাইরেও আমি অনেকে জিজ্ঞেস করছি, হুজুর এত ভালো মানুষ? ওলামায়ে কেরাম বলে, হুজুর এত ভালো মানুষ, দিনের কাজে সব সময় তিনি আগায় আসতেন। এই যে এত বড় অ্যারেঞ্জমেন্ট তিনি নিজেই করতেন, নিজেই স্টেজে বসে থাকতেন। তিনি সেই মাহফিলের প্রধান অতিথি ছিলেন। তিনি বেঁচে থাকলে তিনিও তো সেই মাহফিলের আমার পাশের চেয়ারেই বসতেন। যখন মোনাজাত দিব, মানুষ চোখের পানি ফেলে কান্না কাকে বলে? আরে একজন মুসলমানের এটাই তো তার জীবনের সফলতা। আর তুমি মরার পরে যদি মানুষ তোমার নামে মিষ্টি খায়, তোমাকে গালি দেয়, একজন মানুষের জীবনে এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। ঠিক কিনা বলেন? এ কারণে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে কখনো কষ্ট দিব না। কি করব না? কিছু হইলে একে থাপড়ায় দাঁত ছুটায় ফেলাবো। এই ধর তো, আছে না?
শোনেন, কর্কশ মানুষ কখনো জান্নাতে যাবে না। যারা জান্নাতি হবে তাদের ভাষা হবে নরম। কি হবে? যারা জান্নাতি হবে তাদের ব্যবহার হবে নরম, তাদের কথাবার্তা হবে নরম। আর যারা কর্কশ ভাষী জান্নাতে যাবে মায়ের খাইতে খাইতে একেবারে ফাটায় ফেলে। 21 নম্বর সিরিয়াল, 21 নম্বর সিরিয়াল। যারা জান্নাতি মানুষ তাদের আখলাক চরিত্র হবে নরম, তাদের কথায় মানুষ সন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হবে না। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবো। গরিবের উপর অত্যাচার করব না, চাকরের উপর অত্যাচার করব না, রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করব না, হ্যাঁ, মানুষকে ধমক দিয়ে কথা বলবো না। নবীজি বলেছেন আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দাও। লিনুল কালাম, নরম ভাষায় কথা বলো, গরম ভাষায় না। কি ভাষায়? নরম ভাষায় কথা বলো। এই গুণগুলো আমাদের মাঝে আমরা সৃষ্টি করতে পারবো না ইনশাআল্লাহ। এই গুণগুলো আমাদের মাঝে ঢুকাতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم رب العالمين আমরা নাফরমান, আপনি রহমান। আয় আরশের মালিক, আয় জমিনের মালিক, আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ, আমরা নাফরমান, আপনি রহমান। আয় মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি আল্লাহ। আয় মালিক, মেহেরবানি করে আপনি আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আরশের মালিক, অত্র এলাকার যুবকরা মিলে, এলাকাবাসী মিলে আল্লাহ কত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। আপনি তাদের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার যুবক বন্ধুরা কোরআন শোনার জন্য তারা পাগল পারা, আপনার কোরআনকে এত ভালোবাসে আল্লাহ, আপনার কথাগুলো শোনার জন্য তারা উৎগ্রীব হয়ে থাকে আল্লাহ। আপনার পেয়ারা বান্দারা দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য এসেছে, কোরআনের বয়ান শোনার জন্য এসেছে। আয় মালিক, আপনার এই পেয়ারা বান্দাদেরকে আমি কি দিয়া বিদায় করব মালিক? আমার কাছে দেওয়ার মতো তো কিছু নাই। আয় আল্লাহ, আপনি আপনার একজন বান্দাকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আয় মালিক, জীবনের সব গুনাহগুলো আজকেই মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় মালিক, জনম দুঃখিনী আম্মা যাদের বেঁচে নাই, মেহেরবানি করে আমাদের আম্মা জানের গুনাহগুলো মাফ করে দেন। বন্ধুর মতো বাবা যাদের বেঁচে নাই, বাবাকে মাফ করে দেন। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের লালন করেছে, ভিজা জায়গায় শুয়ে শুকনা জায়গায় শোয়ে আমাদেরকে লালন করেছে আল্লাহ। নিজে না খেয়ে সন্তানদেরকে খাইয়েছে আল্লাহ। ওই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে আছে।
মার কবরে আযাব মাফ করে দেন। বন্ধুর মতো বাবা নিজের সব সম্পদ আমাদের জন্য খরচ করেছে, পড়াশোনা করিয়েছি, বাবার সাথে বাজারে গিয়েছি, বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, ভালো একটা জামা বাবা নিজে না পরে আমাদেরকে পরিয়েছে। আল্লাহ, অসুস্থ হয়ে গেলে বাবা কোলে করে হসপিটালে নিয়ে গেছে, সারা রাত মাথার কাছে বসেছিল। সন্তানের কোনো বিপদ আসলে মা বাবা পাগল হয়ে যায়। সেই কলিজার টুকরা মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। মেহেরবানি করে আল্লাহ আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে প্রাণ ভরে খেদমত করার তৌফিক দিয়ে দেন। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিল কমিটিকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ভিতরে খায়ের বরকত দিয়ে দেন। আল্লাহ একটা মাদ্রাসা তারা নতুন করে আবার দাঁড় করাতে চাচ্ছে, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দ্বীনের মারকাজ হিসাবে কবুল করে নেন। আমার অনেক কলিজার টুকরা যুবক বন্ধুরা আমাদের সাথে হাত উঠাইছে, যুবক বন্ধুদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে যেন সুন্দর আচরণ করতে পারি, ইনসাফের আচরণ করতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করে দেন। করোনা ভাইরাস নামক গজব আল্লাহ পৃথিবীর জমিন থেকে উঠায় নেন, বাংলার জমিন থেকে উঠায় নেন। আমাদের এই প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, এই দেশটাকে আল্লাহ আপনি রহম করেন। এদেশের মুসলমানদের উপর রহম করেন। আমাদের দেশটাকে আল্লাহ ফুলে ফলে ভরে দেন। আয় আল্লাহ প্রত্যেকটা